আমরা নিয়ত করছি এবারের রমজান হবে আমাদের সবচেয়ে বেস্ট রমজান। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার একটা সবার মনের প্রশ্ন জানতে চাই, মনের কথাটা। তোমরা যারা বামে আছো কথা বলো না, ইশারা ইঙ্গিতে কথা বলবা, আওয়াজ যেন আমার কানে না আসে। রমজান মাসে আমাদের দোয়া আল্লাহ কবুল করে নিক, আমরা সবাই চাই কি চাই না? আর একবার বলেন, রমজান মাসে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক, আমরা সবাই চাই কি চাই না? রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস, বরকতের মাস। It's a month of blessing, barakah and bounties. এই মাসটা হচ্ছে পুরোটাই রহমতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা দুটি সময় রেখেছেন এমন, এই দুটি সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলে, আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। বলেন তো রমজান মাসে কয় সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? দুই সময়ে। বলেন সবাই, কয় সময়? দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার বান্দা, তুই আমার কাছে চা, আমি তোর কাছেই আছি। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক নাম্বার সময় হচ্ছে রমজান মাসে আপনি যখন সাহরি খেতে উঠবেন, আপনি শুধুমাত্র সাহরি খাওয়ার জন্য উঠবেন না, সাহরির এই ব্লেসিং টাইমে উঠে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে ইস্তিগফার পাঠ করবেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন, আল্লাহর কাছে যা যা চাই, যা যা আপনার দরকার, যত অভাব আছে, যত কষ্ট আছে, যত অনটন আছে আপনার লাইফে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এইটা চাই, আমার ওইটা চাই, ওইটা দরকার, এইটা লাগবে। সাহরির সময় উঠে যেই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর হাবিব বলেছেন সাহরির সময়ের কোন দোয়া, তাহাজ্জুদের জায়নামাজের কোন দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক নাম্বার, সাহরির সময় সকলেই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। 2 হচ্ছে ইফতারের সময়। এটা বড় বরকতের সময়, এটা বড় অসাধারণ সময়। আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি, অনেকে ফেসবুকে টাইম লস করি, অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি। এটা বড় বরকতপূর্ণ সময়। ইফতার যখন সামনে থাকে, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, খেজুর, শরবত, জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে। বান্দা চাইলে খাইতে পারে, বাট বান্দা হাত দিয়ে খায় না, চুপচাপ বসে থাকে। আল্লাহ তখন বলেন, ফেরেশতা আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে, আমার বান্দা খায় না কেন? আমার বান্দা জুস খায় না কেন? আমার বান্দা পেঁয়াজি খায় না কেন? ও তো চাইলে খাইতে পারে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে, ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না। তখন আল্লাহর রহমতের দরিয়া জোশ খেলে ওঠে। আল্লাহ বলে, আমার বান্দা কি চায়? শোনো ফেরেশতা, আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নিব। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো হবে না, বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। ইফতারের সময় বান্দার মনটা অনেক নরম থাকে, বান্দা ক্ষুধার্ত থাকে, বান্দা পিপাসিত থাকে, বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে। বান্দার দিল যখন নরম হয়ে যায়, বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে, তাও পানি পান করে না, পেঁয়াজি মুখে দেয় না, আলুর চপ মুখে দেয় না, জাস্ট বিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জন্য কোনো কিছু সে খায় না। আল্লাহ বলছে, বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তোল, যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দিব। সুবহানাল্লাহ। অতএব রমজান মাস সামনে আসছে, আমরা এই দুটি সময়ে যেন দোয়া মিস না করি। সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নিও। পড়েন সবাই আমিন।
কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যুর একটা সময়কে বেঁধে দিয়েছি। The death will come on time, it will never late. যখন যার সময় সেই মুহূর্তে মালাকুল মউতকে পাঠিয়ে তাকে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার প্রশ্ন শেষ। দুই নাম্বারটা একটু বুঝে উত্তর দিতে হবে, একটু বুঝে মাথা ঠান্ডা করেন, বুঝে উত্তর দেন। বলেন তো আমরা যেই জগতে এখন বসবাস করছি এটা কি পরকাল না ইহকাল? মাশাআল্লাহ, আপনারা অনেকে বাদ গেছেন, আমি আওয়াজ আসে নাই। পরকাল না ইহকাল? এবার আমাকে উত্তর দেন। বলেন তো ইহকাল বা দুনিয়ার জগৎ কি বেশি উত্তম না পরকালের জগৎ বেশি উত্তম? যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার জীবনের চাইতে আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। তা আমি জানলাম যে আপনারা আজকে আমাকে প্রথমবারের মতো সরাসরি দেখছেন। আচ্ছা, আমার দাড়ি দেখে, আমার হাইট দেখে, আমার চেহারা দেখে আপনাদের আনুমানিক আমার বয়সটা কত মনে হচ্ছে? আনুমানিক একটা বয়স বলেন তো কেউ দেখে। আনুমানিক 28। আর কারো কোনো মতামত? আচ্ছা, আপনারা একটু বেশি বলেছেন 36 আমার বয়স না রে ভাই। এমন কোন মুরব্বী আব্বাজান কি আজকের মাহফিলে আছেন যে মুরব্বী আব্বাজানের বয়স 50 প্লাস? এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন, বেয়াদবি নিবেন না। 1 2 আমার আব্বাজান 3 4 5 মাশাআল্লাহ, আনলিমিটেড অসংখ্য মুরব্বী আছেন, হাত নামান। এবার একটা কোরআন থেকে প্রশ্ন করছি, উত্তর দেন। আমার জয়পুরহাটের ভাইরা বলেন তো, বুঝে বলবেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? রাইট আনসার। এভাবেই তো উত্তর চাই। আপনাদের উত্তরই প্রমাণ করছে সব বাঘের বাচ্চা আমার সামনে বসে আছে, ঠিক কি না? আখিরাতের জীবন বেশি লম্বা। কত লম্বা বোঝাবার জন্য জাস্ট একটা আয়াত বলছি, কলিজার থেকে আয়াতের তর্জমা বোঝার ট্রাই করবেন। 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় যেই মুরব্বী আব্বার বয়স হচ্ছে 50 বছর, যেই মুরব্বী আব্বার বয়স হলো 80 বছর, ওই মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবন যেদিন থেকে শুরু হবে, মুরব্বী ডাক দিয়ে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। Could you imagine that? 80 বছরের একটা লম্বা জীবন আখিরাতে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা সন্ধ্যার। কতটা লম্বা জীবন রে ভাই পরকালের জীবন, কতটা লম্বা জীবন রে ভাই কবরের জীবন। জাস্ট ট্রাই টু ফিল ইট। একটু ভাবেন না। আমি সবাইকে একটা আবদার করবো এই মুহূর্তে, বামে যারা এসেছেন, ডানে যারা এসেছেন, সামনে এবং এই পাশে যারা আছেন, সবার কাছে দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, বিনয়ের সাথে আবদার রাখবো, এই দুইটা চোখ সবাইকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। এখনই বন্ধ করবেন না, স্টপ, থামেন। আগে বলি কেন বন্ধ করবেন, তারপর সবাই 2 চোখ বন্ধ করবেন। আমি আসিফ এই স্টেজে এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার বিশ্বাসে আমি রাখি না। আমার আল্লাহর রহমত, আব্বা আম্মার দোয়া, ওস্তাদের দোয়া, আমার কলিজার টুকরা মাথার তাজ মুরব্বীদের দোয়া আমাকে এই চেয়ারে বসার সুযোগ দিয়েছে। আমার কোনো যোগ্যতা এখানে নাই। আমি অধম,
আজকে কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে ওয়াচ করব, এই পুরো বিষয়টার 5টা ভূমিকা আমি দিচ্ছি। কারণ এখানে সবাই গ্রামের মানুষ, আমি নিজেও গ্রামের ছেলে। গ্রামের ছেলে মানেই যে আমরা রুখে যাব, থেমে যাব তা নয়, বরং পুরো পৃথিবীতে যারা ইতিহাস করেছে তার 90% যুবকরাই ছিল গ্রামের সন্তান। তারা ঠিক কিনা বলে? আমি আলোচনা সহজ করবার জন্য 5টা ভূমিকা দিচ্ছি, খেয়াল করবেন। প্রথম ভূমিকা, পরকালের জীবনটা শুরু হবে কেমনে? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? মালাকুল মউত যে আপনার রূহটা কবজ করবে কেমন করে? নামাজি বান্দার মরণ কেমন হবে? বেনামাজি বান্দার মরণ কেমন হবে? কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে? 1 নম্বরে আমরা জানব। 1 নম্বর। নাম্বার 2, আজীবন আমরা ওয়াজে শুনেছি কবরের জীবন, কবর 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 কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন হবে। লাশ যখন কবরে রাখা হবে তখন কি ঘটবে, ফেরেশতা কি করবে, এটা আমরা আজকে জানবো। এরপরে আমরা 3টা বিষয়কে ইন্ডিভিজুয়ালি হাইলাইট করব। মোট 3টা বিষয়। 1, দুনিয়ার জীবনটা শেষ মানেই শেষ নয়, বরং মৃত্যুর পরে আপনাকে আপনার রূহটা দিয়ে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2, আজীবন শুনেছি হিসাব দিবস, কিয়ামত কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমনে, হিসাব দিবসে হিসাব হবে কেমনে, এটা আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? আজকে এই 5টা ভূমিকায় পুরো ওয়াজ হবে। আমরা সবাই আছি তো? এটা বাঘের বাচ্চার সাউন্ড হয় না, বলেন সবাই আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমি আমার চোখ বন্ধ করছি, আপনারা সবাই চোখ বন্ধ করেন। I have already closed my eyes. আমার চোখটা অলরেডি বন্ধ করে ফেলেছি। আমার বিশ্বাস জয়পুরহাটের কোনো মানুষ বেঈমান নয়, সবাই কথায় এক, কাজেও এক। আপনারা ওয়াদা দিয়েছেন, আমার কথা আপনারা রাখবেন। চোখ বন্ধ যদি সবার হয়ে যায়, মেহেরবানি করে মাথাটা এবার সবাই নিচু করবেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি কাউকেই দেখছি না, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি ওয়াদার বাহিরে যাবেন না। চোখ বন্ধ, মাথা হবে নিচু। এবার আসুন 2য় ধাপ। কি করবেন এখন? সকলেই যারা এসেছেন আজকের এই মাহফিলে, যে যেখানে আছেন সেখান থেকে 5টা সেকেন্ডের জন্য ফিল করেন, অনুভব করেন, একটু ভাবেন। কালকেই ফজরের নামাজের পরে আপনার জানাজা হবে, মাহফিল থেকে যাওয়ার পথেই আপনার মৃত্যু হতে পারে। জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস। এভাবেই ভাবেন যে কালকের সকালটাই হবে আপনার কবরে যাওয়ার প্রথম সময়। মৃত্যুর কথা স্মরণ করে চুপচাপ 5 সেকেন্ড বসবেন। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার দিকে তাকান। মৃত্যু কেমনে আসবে? যখন যার হায়াত ফুরিয়ে যাবে, মালাকুল মউত তার সামনে হঠাৎ করে হাজির হয়ে যাবে। যে নামাজি বান্দা হবে তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা, জামার রং হবে সাদা, মুখে থাকবে লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাগড়া যুবক। নামাজি বান্দার সামনে এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, টেনশন নাই, আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন তো, এইটা আমার হাতে কি বলেন তো সবাই? এত আস্তে কেন রে ভাই? বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা আরেকবার খেয়াল করেন তো, এটা কি গোল না চারকোনা? হাদিস শোনেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ।
নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর হাদিয়া হিসেবে, গিফট হিসেবে নামাজি বান্দার কাছে জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার সবাই আমার ডান হাত দেখবেন, সবাই আমার ডান হাত খেয়াল করবেন। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবে। রূহ যখন কবজ হয়ে যাবে, রূহটাকে এমনি ধরে নিয়ে আসবে, রূহটাকে ধরে রুমালে রাখবে, রুমালটা এমনি ভাঁজ করবে এবং এই রুমালটাকে সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? This is the death of people, those who perform the salah. এটাই হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। মুরব্বীরা আপনারা আমার কথা রাগ করবেন না, একটা কথা বলছি। এখানে দুই একজন মুরব্বী এমনও আছেন যে মুরব্বী এখানে ওয়াজও শুনছেন, আগামীকাল চায়ের দোকানে বসে সেই মুরব্বী বিড়িও টানবেন, এরকম মুরব্বীও এখানে বসে আছেন। আচ্ছা আপনারা আমার কথায় ভয় পাবেন না, বলেন আমার কথা ঠিক আছে কিনা বলেন। সব মুরব্বীকে আমি এক পাল্লায় মাপছি না, আমি বিশ্বাস করি এমন কোন মুরব্বী হয়তো এখানে নেই। আবার অনেক যুবক এখানে বসে আছে, ওরা এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, হয়তো ফজরটাও তারা পড়বে না। অনেক যুবক এখানে বসে আছে, ওদের মোবাইল ফোনটা এখন বের করে চেক করলে দেখা যাবে ওই যুবকটা মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করেছে এই মাহফিলে বসে। এখানে অনেক যুবকের ফোন চেক করলে পাওয়া যাবে তার মোবাইল ফোনের গ্যালারিতে কয়েকশো হিন্দি গান ডাউনলোড করা আছে, ঠিক কিনা বলে? আমি বলবো আজকে তোমাদের মৃত্যু কেমন হবে। আমি সেই মুরব্বীর জন্য ওয়াজ করব যেই মুরব্বী আজ চাপ দাড়ি রেখেও বিড়ি টানে মোড়ের উপরে ওপেনলি পাবলিক প্লেসে, তার মৃত্যু কেমন হবে। যে মুরব্বী আজও সুদ খায়, আজও ঘুষ খায়, যে যুবক এখন পর্নোগ্রাফিতে আসক্ত, তার মৃত্যু কেমন হবে। আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, তার দুই তো চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর, দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে মুরব্বী, যুবক, মা, বোন, আমার দুই হাত দেখেন থর 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 করে। বেনামাজির সামনে মালাকুল মউত যখন দাঁড়াবে একটা ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি থর 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 করে কাঁপবে। আর রূহ যখন বের হবে একবার ডান দিকে দৌড় দিবে, উফ, একবার বাম দিকে দৌড়ে পালাবে, আর একবার যখন সামনের দিকে এসে মালাকুল মউতকে দেখবে, ওর ভয়ঙ্কর চেহারা দেখে আবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার সবাই আমার বাম হাত দেখবেন। ও আব্বাজান, ও যুবক ভাইরা, লুক এট মাই লেফট হ্যান্ড, আমার বাম হাত দেখেন। মালাকুল মউত আপনার রূহটা কবজ করবে কেমনে এটা আমি এখন বলতে যাচ্ছি। পেছনে বাম হাতটা এমনে নেবে, পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা থাপা থেকে রূহটা যখন ধরে এমনে টান দিবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে মালাকুল মউত কবজ করবে। জোরে সোরে বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও, পড়েন সবাই আমিন।
রূহ যখন কবজ হয়ে যাবে, নিথর দেহ, নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের ভাই, অমুকের চাচা, অমুকের দাদা, অমুকের বন্ধু দুনিয়াতে আর নাই, শেষ খেলা। এবার সবাইকে একটা প্রশ্ন করব, উত্তর হয়তো বা 95% বেশি মানুষ ভুল উত্তর দিবে, এজন্য একটু ভেবে উত্তর দেন, ভেবে উত্তর দেন। আবারও বলছি, ভেবে উত্তর দেন। বলেন তো আমার প্রিয় ভাইয়ারা, কবরে প্রশ্ন হবে মোট কয়টা? না, কবরে মোট প্রশ্ন হবে 4টা। মুরব্বীরা আমার কথা রাগ করবেন না, আমি কাউকে বাধাতে আসি নাই, আমি শিখাতে এসেছি। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, আঙ্গুল দেখেন। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ, আমি প্রশ্ন করছি, আপনারা আমাকে জবান খুলে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মা রব্বুক, আমাদের রব কে? ডানে আওয়াজ আছে, বামে কোনো আওয়াজই পাই না। আল্লাহর নাম বলতে লজ্জা লাগে নাকি প্রিয় ভাইরা? আল্লাহর নামটা দিল থেকে বলবেন। বলেন সবাই, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আরেকবার বলেন সবাই, রবকে। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তাকে কি চেনা যায়? কে হয় তোমার? সবাই উত্তর করতে পারবেন। বলেন তো, এইটা আমার মুখে কি? আপনারা একটু বলতে পারছেন এটার নাম কি ভাই? মাইক্রোফোন হটিয়েছে যেন আপনারা দেখতে পান, এই জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, আমি একটা সত্য কথা জানতে চাই। আমাকে খুশি করার জন্য কোনো মিথ্যা আপনাদের কাউকে বলতে, যা মনে আছে তাই বলবেন। আমি যে যুবক অবস্থায় দাড়ি রেখেছি, আমি চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারি, এই অধিকার তো আমার আছে, কিন্তু আমি তো করি নাই। আচ্ছা, আমি যে দাড়িটা রেখে দিয়েছি, দাড়িটা রেখে আমাকে কি খ্যাত লাগতেছে না স্মার্ট লাগতেছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? কিছু মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? তোমাকে যদি কোনো মেয়ে কোনোদিন বলে যে, রাগ করেন না আমার কথায়, যে আপনাকে আমার দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, তো তুমি কি বলবো জানো? যে আপু প্লিজ 1 মিনিট একটু সাইডে আসেন, একটু কথা বলবো, একটু সাইডে আসেন, একটু সাইডে। তো আপু যখন সাইডে আসবে, আপুকে বলবো, আপু আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি জয়পুরহাটের ছেলে, আমার কথা একটু ক্রিস্টাল ক্লিয়ার, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। কথা ঠিক আছে কিনা বলো? আমার মনে হচ্ছে আপু, আপনার মতো এইরকম রুচির মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আর না। আরে কথা ক্লিয়ার কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না জয়পুরহাটের ভাড়া। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বলেন তো, আমরা সবাই নবীকে ভালোবাসি না কি বাসি না?
আমাদের ভালোবাসার দাবি থেকে আজকে এই জয়পুরহাটের খ্যাতনের মাহফিল থেকে আমি একটা স্পষ্ট ভাষায় পয়গাম দিচ্ছি মিডিয়ার মাধ্যমে। আমরা আগামী বাংলাদেশে সংসদে আইন পাশ দেখতে চাই আমার নবীর শানে, আমার নবীর ইজ্জতে কোন নাস্তিক যদি একটা কুশব্দ করে ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। আওয়াজ করে বলেন সবাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই দাবিকে কবুল করুক। পড়েন সবাই আমিন। এবার দেখা যাক আমাদের ধর্মের নামটা আমরা কত আওয়াজ করে বলতে পারি। আমাদের ধর্মের নাম ইসলাম। আরে মিয়া গৌরব নিয়ে কোন ধর্মের নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। ভারতের সাংবাদিকরা, মুরব্বীরাও তো খবর শোনেন, আপনারা পেপার পত্রিকা তো আপনারাও পড়েন। সাংবাদিকরা কি বলে জানেন? ভারতের সাংবাদিকরা আমাদেরকে হুমকি দেয়। তারা বলে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। আবার কি বলে? বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ আর থাকবে না। তা আমি মাঝে মাঝে কি বলি জানেন? চট্টগ্রাম নিতে হলে, ফেনী নিতে হলে আগে তো আসতে হবে। আসো, খেলা হবে, খেলা হবে তোমাদের সাথে আমাদের। তোমাদের মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য বাংলার ধামাল যুবকরাই এনাফ হয়ে যাবে। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমাদের ধর্ম ইসলাম, আমরা শান্তি চাই, আমরা মারামারি চাই না। আমাদের সঙ্গে ভালো থাকবা, আমরা ভালো থাকবো। মারামারি করতে আসবা, পিঠের চামড়া একটাও থাকবে না। মুসলমান বীর পুরুষের সন্তান আমরা সবাই। তিনটা উত্তর যখন শেষ, ফেরেশতা বলবে কিরে, এই তো একটাও আটকায় না। প্রত্যেকটা উত্তর ঠাস 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 করে দিয়ে দেয়। আরে ভাই তুমি কি নকল করলা নাকি? ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক। 4 নাম্বার প্রশ্ন, এই ভাই তোমার এত জ্ঞানের উৎস কোথায়, কই থেকে শিখেছ? ওরা বুঝে ফেলেছে, এরাও বুঝে ফেলেছে। বলেন সবাই কই থেকে? আবার বলেন কই থেকে? আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, কেফ, থামো, আর কোন প্রশ্ন নয়, থামো। আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বান্দার কবরটাকে তোমরা এখনই 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আসুন বাকি 3টা বিষয়কে বলে আমরা দোয়ার দিকে যাই। প্রথম ছিল মৃত্যুর মানেই জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবন দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কেমনে জীবিত করবেন ব্যাখ্যা দিচ্ছি। আমার হাতে একটা জিনিস আমি এই মুহূর্তে মোড়াচ্ছি। আমার হাতে একটা জিনিস দেখা যায়, কি জিনিস পরে বলবো, দেখা কি যায়? দেখেন এটা কিন্তু বিড়ি না রে বাবা, এটা বিড়ি না, এটা হচ্ছে হুইসেল বা বাঁশি। একটু রাগ করবে না, বলেন তো হুইসেল বা বাঁশি। এই যে এখন যে ওয়াজ করতেছি, রাত বাজে 12টা, এই মুহূর্তে এক্স্যাক্টলি এট দিস প্রেজেন্ট টাইম, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা ফু দেওয়ার জন্য জাস্ট লাইক দিস এইভাবে দাঁড়িয়ে আছে, মুখের সামনে সিংহা। আল্লাহ যখনই বলবে ইসরাফিল ফু দাও, একটা ফু দিবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। পুরো পৃথিবীটা একটা ফু দিয়ে ধূলিসাৎ, বিল্ডিং, পাহাড়, বিশাল উঁচু উঁচু প্রাসাদ, একটা ফু দিবে, সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা ফু। আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল সিংহা ধরে একটা ফু দিবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা, পশু, পাখি, জানোয়ার, প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ সব মরে ভূত হয়ে যাবে একটা ফু দেওয়ার সাথে সাথে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা,
হে মালাকুল মউত, আমাকে বলো দুনিয়ায় আর কে কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় কেউ বাকি নাই। মানুষ মরে গেছে, জিন মরে গেছে, ফেরেশতারাও সবাই মরে শেষ হয়ে গিয়েছে। জাস্ট আমি আছি আর আমার তিনজন বন্ধু আছে। এক হলো জিবরাইল, এক হলো মিকাইল, আর এক হলো ইসরাফিল। এই হলো তিনজন, আর আমি সহ চারজন, আর কেউ বেঁচে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, মালাকুল মউত যাও, তোমার মিশনে বের হয়ে যাও। তোমার বন্ধু জিবরাইলের রূহ কবজ করো, তোমার বন্ধু মিকাইলের রূহ কবজ করো, তোমার বন্ধু ইসরাফিলের রূহটাও কবজ করে আমার কাছে নিয়ে আসো। মালাকুল মউত বলবে, আল্লাহ যা বলবেন আমি তাই করতে বাধ্য, বের হয়ে যাও। ইসরাফিল, মিকাইল, জিবরাইল সবার রূহ কবজ হয়ে যাও। আল্লাহ, আমার প্ল্যান সাকসেস, তোমার আদেশ বাস্তবায়ন হয়ে গিয়েছে। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, বলো এবার কে বাকি আছে? মালাকুল মউত থরথর করে কাঁপবে আর বলবে, আল্লাহ কেউ বাকি নাই, তুমি আছো আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ বলে, মালাকুল মউত মউত মউত, তুমিও মরে যাও। আল্লাহ যখন বলে, মালাকুল মউত তুমি মরে যাও, মালাকুল মউতের খিঁচুনি উঠে যাবে, ভয় কাঁপতে থাকবে। আল্লাহ আমি কেন মরবো? আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মরবো? আল্লাহ বলবে, মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা। আমার সৃষ্টি জীব যারা সবাইকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মুত, মরে যাও। একটা ধমক দিবে আল্লাহ, মালাকুল মউত মরে যাবে। পুরো পৃথিবী ফাঁকা, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নাই। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, বিশাল হুঙ্কার দিয়ে আল্লাহ বলবে, বলো আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবে, জবাব দেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, কেউ নাই। এবার আল্লাহ নিজেই জবাব দিবেন। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ তাআলা, ঠিক কিনা বলে? কেউ থাকবে না, আল্লাহ একাই রাজ করবেন। এবার আল্লাহ ইসরাফিলকে আবার জীবিত করবেন। ইসরাফিল উঠে যাও, উঠবে। আল্লাহ বলবেন, ইসরাফিল সিংহাটা হাতে নাও, হাতে নেবে। আল্লাহ বলবেন, এবার তোমার সর্বশেষ ফু দাও। একটা ফু দিবে, শেষ ফু। যে মানুষগুলো যেখানে মারা গেছিল, জয়পুরহাটে যার কবর, বগুড়ায় যার কবর, নওগাঁয় যার কবর, চাপাই নবাবগঞ্জ যার কবর, রাজশাহীতে যার কবর, ঢাকায় যার কবর, চট্টগ্রামে যার কবর, যে পানিতে মারা গেছে, যে বিমান দুর্ঘটনায় মারা গেছে, যার লাশ মাটির নিচে পচে মিছে মেছাকার হয়ে গিয়েছে, একটা ফু দেওয়ার সাথে সাথে সব লাশগুলো জীবিত হয়ে হাসরের ময়দানে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ তো আমি আশা করি নাই। বলেন সবাই সুবহানাল্লাহ। সবাই এক বিশাল মাঠে দাঁড়িয়ে যাবে। এক নাম্বার শেষ। 2 নাম্বার, আল্লাহ বলবে হিসাব শুরু হবে। আচ্ছা, আমার 2 হাত দেখা যায়? এই তোমরা খুবই অ্যাক্টিভ, তোমরা অ্যাক্টিভ না রে ভাই। আমার 2 হাত দেখা যায়? আচ্ছা, একটু 2 হাত খেয়াল করবেন। হিসাবটা কেমনে হবে একটু ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বলবে, আচ্ছা আমি আমাকে দিয়েই উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলবে, আসিফ হুজুর আমলনামাটা ওজন দাও। আমার এই ওজন দাও। সবারই এমন ভাবে ওজন দেওয়া হবে। তো আল্লাহ দেখবে যে আমলনামা কোনটা ভারী হয়, ডান আমল বাম আমল, এইটা ডান এইটা বাম, তো 2টা ওজন দেওয়া হয়। আল্লাহ যদি দেখে যে ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম যাররা পরিমাণ হালকা উঠে গিয়েছে, আল্লাহ বলবে, যাও আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। একটু জোরে বলুন সবাই মিলে সুবহানাল্লাহ। এবার দেখা যাক
আপনাদের মেধা কত ভালো, মেধা চেক করতে চাই। মেধা, ব্রেইন 1% উঁচু হয়ে গিয়েছে, আল্লাহ বলবেন জান্নাত। এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য মোট আমলনামা 100-তে কত লাগবে? 51। বলেন সবাই কত? 51। আপনারা জানলে অবাক হবেন, একটা আমলের জন্য বাপ তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না। ঠিক কিনা বলে? কিয়ামতের কঠিন ময়দানে প্রথম হিসাব কি বিষয় হবে? আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে। আওয়াজ দিয়ে বলেন সবাই, ঠিক কিনা? আপনারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন? জি জি, এত আস্তে কইলে মান সম্মান থাকে, শুনছেন না আপনারা সবাই? যুবকদের তো কলিজার টুকরা তিনি। আপনারা হয়তো জানেন অনেকেই যে 22শে ফেব্রুয়ারি মিজানুর রহমান আজহারী হুজুর আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসছেন। আমি বলেছিলাম আমার একটা মাহফিলে যে আমাদের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের তাফসীর মাহফিলটা পুরো বাংলাদেশের সমস্ত রেকর্ডকে ভেঙে দিবে ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস রাজশাহীর মানুষ এরা ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। ঠিক কিনা বলে? ওনার একজন নানা ছিলেন, আজহারীর নানা, হয়তো তোমরা যুবকরা চিনতে পারো, না চেনা হয়তো বা না। নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। দেখবেন চেহারা খুবই সুন্দর, বয়স 50+ কাছাকাছি। যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো বা অনেকবার দেখেছেন। উনি তার ওয়াজে একটা কথা বলতেন প্রায় সময়, এ কথা আপনার কলিজায় গিয়ে সোজা আঘাত করবে। উনি বারবার বলতেন, নামাজ নাই যা, ঈমান নাই তা। নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়া কোনো যোগ্যতাই তার নাই। ঠিক কিনা বলে? এবার বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি ছিল? কে বলতে পারে দ্বিতীয় খলিফা? পিচ্ছি দেখছেন, খেয়াল করছেন? খুব সুন্দর। তোমার নাম কি বাবু কলিজা? আব্দুল আলিম? আব্দুল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। দেখেছেন, আপনার পারবেন না আমি তা বলি নাই, আপনারাও পারবেন। তবে খেয়াল করেন, পিচ্ছি যুবকটা যতগুলো প্রশ্ন করেছি সঠিক ঠিকঠাক উত্তর দিয়েছে। আমার বিশ্বাস ওকে যদি ইসলামের দায়ী বানানো হয়, ও ডক্টর জাকির নাকের মতো পুরো বিশ্বে ইসলামের কাজ করতে পারবে। ঠিক কিনা বলে? আল্লাহকে কবুল করুন। পরে সবাই আমিন। এবার পিচ্ছি নয়, সবাই বলবেন, সবাই বলবেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একজন কাফের, নাম হলো আবু লু'লু আল মাজুসি। লম্বা ঘটনা, শর্টকাটে বলেই দোয়ার দিকে যাব। এসে বলছে, ওমর, তোমার কাছে একটা অভিযোগ আছে, আমার বড় অভিযোগ। ওমর বলছে, বসো 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 বসো, কি বলবা বলো। বলছে, ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আসলে একজন গোলাম, আমি কাজ করে খাই, কিন্তু আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে। 6 দিরহাম। তো তুমি একটু কথাবার্তা বলে 6 দিরহাম নয় 2 দিরহাম করে দাও, এত দিরহাম আমি দিতে পারবো না। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, অসম্ভব, আগে আমার কারণটা জানতে হবে, কি কারণ তোমার দিরহাম কমাবো, তুমি কি কাজ করে খাও আমাকে বলো। ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। চাকু কেমন চাকু? আমার ডান হাত দেখেন, ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হলো একটা বিশাল লম্বা হ্যান্ডেল, এটার নাম হলো আরবিতে খঞ্জর। বলছে, ও আচ্ছা, তুমি চাকু বানাও? তোমার তো ব্যবসা 2 টাকার নয়, লাখ লাখ টাকার ব্যবসা। তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। কাফের এই কথা শুনে রেগে মেগে ফায়ার। বলছে, ও আচ্ছা ওমর, বুঝতে পেরেছি, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নো, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমাকে আমি হত্যা করে ছাড়বো। হত্যা, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক দেখেন আমার দিকে, হা করে তাকায় আছে। আরে বেটা কয় কি, কারে হুমকি দেয় এই বেটা?
ডান দিক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা, ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন। আমি জানি পরিপূর্ণ দেখা যাবে না, আমি জানি, বুঝতেছি, যতটুকু দেখা যায়। আব্বা যান, যুবক ভাইরা, আমার পেটের ডান দিকে দেখবেন সবাই, যতটুকু দেখা যায়। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই জায়গাতে একটা বিশাল লম্বা খাপ থাকতো, খাপ। এই খাপে তারা লম্বা লম্বা খঞ্জর রাখতেন শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য, অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য। ওই কাফের বিশাল লম্বা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার সে প্ল্যান করছে ওমরকে হত্যা করব কেন। প্ল্যান করে করে বের করেছে, বিশাল লম্বা একটা চাদর নিয়ে আসছে। আমার কাছে চাদর নাই, আমি রুমাল দিয়ে তো নাই, এটা আমার কাছে টিস্যু আছে, টিস্যু দিয়ে বোঝাচ্ছি। দুইটা পার্ট দুই দিকে ঝুলিয়ে দিয়েছে, দুই পার্ট। এই ডানের এই চাদরের পার্টটা এইভাবে নিয়ে এমনি পুরো মুখ ঢেকে ফেলেছে, একদম ছদ্মবেশ মুনাফিকের রূপে। এবার ওমরে ফারুকের পেছনে নামাজ পড়বার জন্য আসছে। ওমরে ফারুক ইমাম হয়ে আসছেন, ডাক দিয়ে বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করে লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সানা পাঠ করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন, এরপরে একটা লম্বা কিরাত মিলিয়েছেন। এবার আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছেন। আর পেছন থেকে ওই কাফের এক লাফ দিয়ে ওমরের সামনে চলে আসে, এক লাফ দিয়ে, আর দাঁড়িয়ে আছে চুপচাপ অন্ধকারে। ওমর কিন্তু দেখতে পাচ্ছে না। ওমরে ফারুক রুকুতে গিয়ে পাঠ করছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ যখন পাঠ শেষ, এবার ওমরে ফারুক বলছেন, সামিআ আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই কাফের বিশাল লম্বা খঞ্জর নিয়ে সোজা ওমরের পেটের ডান দিক থেকে বামে এক পা, বাম দিক থেকে ডানে এক পা, আবার এখান থেকে আর এক পা, তিনটা আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুঁড়িগুলো সব বের হয়ে গেছে। ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, কে আছো বাঁচাও, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে দৌড় দাও। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আর ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। কাফেররা এত চালাক হয়, ওদেরকে ধরা এত সহজ নয়। নামাজের মাঝে একজন সাহাবী চিৎকার দিয়ে বলছেন, খুযুহু, ধরো। 7 জন সাহাবী নামাজের মাঝে ওকে ধরতে গেছে। আর ওই কাফের তার হাতের ছুরি দিয়ে যাকে